আবু লাহাবের বান্দি সুয়াইবা নবীজিরে দুধ পান করাইলেন। আবু লাহাবের বান্দি সুয়াইবা নবীর জন্মের সুসংবাদ তার মালিক আবু লাহাবের কাছে গিয়ে দিল। ও মালিক আবু লাহাব, তোমার মৃত্যু ভাই আব্দুল্লাহর ঘরে এমন একটা ফুটফুটে বাচ্চা সুন্দরভাবে জন্মগ্রহণ করেছে। এমন সুন্দর বাচ্চা আমার জীবনেও আমি কোনোদিন দেখি নাই। ও আবু লাহাব, ওই বাচ্চাটা কেমন সম্মানী রে জানোনি? সেজদায় পড়া কেবলামুখী হইয়া সে আল্লাহ পাকের প্রশংসা করতেছে। এমন বাচ্চার কোনো কথাও আমি জীবনে শুনি নাই। বাচ্চাটার খবর জানোনি রে? তার নাবির নার কাটা অবস্থায় দুনিয়াতে বের হয়েছে, নাবির নারও কাটতে হয় নাই। আরে আবু লাহাব, ছেলেদের জন্মের পরে দীর্ঘদিন পরে তাদেরকে খতনা করাইতে হয়, মুসলমানি দিতে হয়। আমি তাকে দেখি রে, তোমার ভাতিজা মুহাম্মদ জন্মের সাথে সাথে মায়ের পেট থেকে খতনা করা অবস্থায় বের হয়েছে। এমন জন্মের সুসংবাদ দেওয়ার কারণে আবু লাহাব কয়, বান্দিরে, আমার মৃত ভাইয়ের ঘরে এতিম একটা সন্তান জন্ম নিয়েছে। ওই সন্তান জন্মের কথা শুই না আমি যে কত আনন্দিত হইলাম। আমাদের বংশের একটা নিয়ম আছে, আমাদেরকে কেউ কোনো সুসংবাদ দিলে তারে আমরা পুরস্কৃত করি, হাদিয়া দেই। তোমারে এই মুহূর্তে আমি কি পুরস্কার দিব? খুশি হইয়া আবু লাহাব তার এত টাকার মাল বান্দিটারে আজাদ করে দিয়েছে। একটা আঙ্গুল দিয়ে ইশারা করে আজাদ করে দিয়েছে। আবু লাহাবের মৃত্যুর পরে 1 বছর পরে আবু লাহাবের আরেক ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন আবু লাহাবকে। আবু লাহাবের বড় কঠিন অবস্থা। এ আবু লাহাব, তুমি মারা যাওয়ার পরে তোমার কি অবস্থা? আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? আবু লাহাব ডাকদা বলে, ভাই আব্বাস, আমি মারা যাওয়ার পরে কবর জগতে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য শান্তি কি জিনিস দেখি নাই। শুধু আযাব আর আযাব, সাপের কামড়, বিচ্ছুর কামড়, আগুনের দাও দাও করে জ্বালানো, সব ধরনের আযাব আমারে দেওয়া হয়েছে। কিন্তু ভাই আব্বাস শোনো, যেই সোমবারে সুবে সাদিকের টাইমে আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জন্মগ্রহণ করেছিল, ওই জন্মের সংবাদটা দৌড়াইয়া আমার বান্দি সুয়াইবা আমার কাছে দিয়েছিল। আমার ভাতিজা মুহাম্মদের জন্মের কথা শুই না আমি খুশি হইয়া আমার শাহাদত আঙ্গুলটারে খাড়া কইরা ইশারা দিয়া ওই বান্দিটারে যে আজাদ করে দিয়েছিলাম, ওই যে টাইমে আঙ্গুল দিয়া ইশারা দিয়া আমার বান্দিটারে আজাদ করেছিলাম, প্রতি সপ্তাহের সোমবার আসলে, ওই সময়টা আসলে আমারে আঙ্গুল পরিমাণ পানি পান করতে দেওয়া হয়। ওই পানি পান করার দ্বারা পুরাটা সপ্তাহ আমার আর কোনো পিপাসা লাগে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাতিজা নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম আত্মীয় স্বজন গোষ্ঠীগারা সবরে পাহাড়ের উপরে উঠাইয়া দাওয়াত দিয়েছিল, আমরা তার কথা মানি নাই। সর্বপ্রথম আমি ওই বিরোধিতা করেছিলাম আর বলছিলাম, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, এই জন্য কি আমাদের জমা করেছো? তুমি মুহাম্মদ ধ্বংস হও, এরকম বদদুয়া করেছিলাম। আমি মুহাম্মদকে কত কষ্ট দিয়েছি। আমার বিবি উম্মে জামিলকে নিয়ে মুহাম্মদের রাস্তায় কাটা পুঁতে রাখতাম, মুহাম্মদে মারার ষড়যন্ত্র করতাম। আমার 2টা ছেলে উতবা এবং উতাইবা মুহাম্মদের 2টা মেয়েকে বিবাহ করেছিল, কিন্তু মুহাম্মদের সঙ্গে আমার শত্রুতামির কারণে আমার 2টা ছেলের হুকুম দিয়া তার মেয়ের
মেয়েদের আমি তালাক দেওয়ায় দিয়েছিলাম। শত্রুতামির এমন কোনো সিস্টেম ছিল না যা আমি মুহাম্মদের বেলায় করি নাই। কিন্তু জন্মের সময় খুশি হইয়া যে আমার বান্দিরারে আজাদ করেছিলাম। এই যদি হয় আমার এত আরাম, যদি আমি মুহাম্মদের ধর্ম মানিয়া চলতাম, তাহলে আমার বিশ্বাস আমার কবরটারে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিত।